সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইচএসসি ভূগোল প্রথম পত্রে পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক চ্যাপ্টার এমসিকিউ ব্যাখ্যা সহ উত্তর ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার এই পঞ্চম অধ্যায়ের অর্থাৎ জলবায়ুর উপাদান এবং নিয়ামক যে চ্যাপ্টারটা আছে সেখানকার পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাস। ইতিপূর্বে আমি অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো নিয়েছি। প্রেজেন্টার হিসাবে আছি এমডি আকবর আলী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, মুক্তিযোদ্ধা কলেজ যশোর। নিচে আমার নাম সহ জিওগ্রাফি লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে আমার সমস্ত ক্লাসগুলো পাওয়া যাবে এবং এগুলো বেশি বেশি সাবস্ক্রাইব জন্য আহ্বান জানিয়ে এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি আজকে ক্লাসটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে একটু বড় বড় করে লেখা দেওয়ার চেষ্টা করি যাতে অক্ষরগুলো স্পষ্ট আসে ভিডিওতে। যাই হোক, অনুশীলনের প্রশ্ন উত্তরই আমি করাবো এবং বিভিন্ন বোর্ডে বিভিন্ন যে সালে যে প্রশ্নগুলো পড়েছে এমসিকিউ সেগুলো দেখার চেষ্টা করব, দেওয়ার চেষ্টা করব। এখানে 1 নম্বর প্রশ্ন হলো জলবায়ুর উপাদান হলো, জলবায়ুর উপাদান আমরা জানি 5টা: তাপ, চাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ আর বায়ুপথ। এর মধ্যে কোনটা আছে? তাপমাত্রা আছে, অন্যগুলো তো এগুলো তো আসলে জলবায়ুর উপাদান না, এগুলো জলবায়ুর নিয়ামক, উচ্চতা, অক্ষাংশ, বনভূমি। তাহলে আমরা কি উত্তর পেলাম? তাপমাত্রা। গ নম্বর উত্তর একের। উত্তর গোলার্ধে অয়ন বায়ু প্রবাহিত হয়। দেখো, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় ফেরেলের সূত্র অনুসারে বায়ু, নিহত বায়ু। তার মধ্যে অয়ন বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, অর্থাৎ এর ক নম্বর উত্তর। এটা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, অর্থাৎ এটা যদি নিরক্ষরেখা হয় এই বায়ুটা এদিক থেকে এদিকে আসে। এইভাবে আমরা বুঝতে পারলাম এই দুইটা প্রশ্ন উত্তর। এইবার 3 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, সেখানে আমরা দেখছি কি লেখা আছে। দক্ষিণ গোলার্ধে অয়ন বায়ু প্রবাহিত হয় উত্তর গোলার্ধের একেবারেই বিপরীত, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে। এই যদি নিরক্ষরেখা হয় তাহলে আহ বায়ুটা প্রবাহিত হয় এই যে দক্ষিণ পূর্ব দিক থেকে, এইভাবে চলে আসে। তাহলে এর উত্তরটা হচ্ছে ক। উভয় গোলার্ধে বা মধ্য অক্ষাংশে পশ্চিম বায়ু কত হতে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়? আহ এটা বলা হচ্ছে যে পশ্চিমা বায়ু, অয়ন বায়ু, পশ্চিমা বায়ু দ্বিতীয়টা, সেটা হচ্ছে এই যে 4-এর 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ুটা, পশ্চিমা বায়ুটা প্রবাহিত হয়। পৃথিবীর অধিকাংশ মরুভূমি মহাদেশের পশ্চিমে অবস্থিত কেন? এটা সাধারণত মেরু অঞ্চলে যে শীতল বায়ুর জন্য এগুলো হয়ে থাকে, অর্থাৎ এই যে পাশে না, এটা হচ্ছে অয়ন বায়ুর জন্য এটা হয়ে থাকে। আমি ভুল বলেছি, অয়ন বায়ুর জন্যই এটা এই পৃথিবীর অধিকাংশ মরুভূমিগুলি মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত কেন? এইটা অয়ন বায়ুর কারণে। এসব ব্যাখ্যা আমি বিস্তারিত তোমাদের ক্লাসে করিয়েছি। তা যাই হোক, এরপরে আমরা আসি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর যে প্রশ্নটা আছে, সাহারা মরুভূমি সৃষ্টির কারণ হলো আফ্রিকার সাহারা। এইটা হচ্ছে, দেখো, উত্তর পূর্ব অয়ন বায়ুর কারণেই সাধারণত এই যে সাহারা মরুভূমিগুলি পশ্চিম প্রান্তে অবস্থিত এবং অয়ন বায়ু এর কারণে এগুলো হয়েছে। এবং এগুলো উত্তর গোলার্ধে আফ্রিকা সাহারা মরুভূমি, সেজন্য উত্তর পূর্ব অয়ন বায়ুর কারণেই কিন্তু এই সাহারা মরুভূমিটা সৃষ্টি হয়েছে। 7 নম্বর হচ্ছে বাংলাদেশের কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে?
আমরা জানি সাধারণত কালবৈশাখী ঝড় বিকালবেলা বাংলাদেশের উত্তর এবং পশ্চিম দিক থেকে আসে। অর্থাৎ আমরা দেখো এখানে নিশ্চয় লেখা আছে উত্তর পশ্চিম, এটা খ নম্বর উত্তর হওয়া উচিত। উত্তর পশ্চিম দিক থেকে এইটা আসে। এটা পড়েছে 2018 সালে। প্রশ্নটা খুব কমন প্রশ্ন। পরিচলন বৃষ্টিপাত ঘটে কোন অঞ্চলে? পরিচলন বৃষ্টিপাত বলতেই আমরা বুঝে ফেলবো সেটা নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ ক নম্বর উত্তর নিরক্ষীয় অঞ্চলে। ক নম্বর নিরক্ষীয় অঞ্চলে উত্তর। 9 নম্বর বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়, বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়। এটা 9 নম্বর প্রশ্ন। দেখো পর্বতের অনুবাদ পাশে, প্রতিবাদ পার্শ্ব আর অনুবাদ পার্শ্ব, পর্বতের যে পাশে বৃষ্টিপাত হয় সে পাশে প্রতিবাদ পার্শ্ব, আর যে পাশে বৃষ্টিপাত হয় না সেই জন্য এটাকে বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়। এই যদি একটা পর্বত থাকে, এর এই পাশটা হচ্ছে অনুবাদ পার্শ্ব, আর এই পাশটা হচ্ছে এই পাশে বৃষ্টিপাত হয়, এই পাশে বৃষ্টিপাত হয় না, এই পর্বতের এ পাশে, সেটা হচ্ছে পর্বতের অনুবাদ পার্শ্বে। অর্থাৎ 9 নম্বরের আমরা খ নম্বর উত্তর পেলাম। তাহলে আমরা 9 নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর করলাম। এরপরে 10 নম্বর প্রশ্নের উত্তরে যদি আমরা আসি, সেখানে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা হচ্ছে যে পরিচলন বৃষ্টিপাত হয় কোন সময়? এটা মনে রাখতে হবে, পরিচলন বৃষ্টিপাত কোন সময় হয়। এটা নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত কখন হয়? সারা বছর হয়। তাহলে এটার উত্তর হবে গ, সারা বছর। এবং 11 নম্বর কি কারণে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়? বায়ু সাধারণত তাপ এবং চাপের পার্থক্যজনিত কারণেই সৃষ্টি হয়ে থাকে। তাহলে এখানে বায়ুর তাপ ও চাপের পার্থক্যের কারণে, বায়ুর তাপ বাড়লে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়, এবং সেদিকে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু সেদিকে প্রবাহিত হয়। অর্থাৎ এটা উত্তর হচ্ছে ক। কিলিমাঞ্জারো, কিলিমাঞ্জারো বলতে আফ্রিকার পর্বত নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সেখানকার তাপ সর্বদা হিমাঙ্কের নিচে থাকে কেন? এই প্রশ্নটা বোঝার আগেই বুঝতে হবে যে আমরা ভূপৃষ্ঠের টোপমণ্ডলে যত উপরের দিকে উঠতে থাকি প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় বা হ্রাস পায়। একে সাধারণ তাপ হ্রাস হার বলে, এবং উচ্চতার বৃদ্ধির সাথে সাথে তাপ কমে যাবে। সেজন্য এটার উত্তর হওয়া উচিত 12 নম্বরের, দেখো উচ্চে অবস্থানের জন্য। তাহলে যত উঁচু অবস্থান হবে, যতই নিরক্ষীয় অঞ্চল হোক না কেন, সেখানে তাপমাত্রা কম থাকবে। সেই জন্য বলা হচ্ছে কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সেখানকার তাপ সর্বদা হিমাঙ্কের নিচে থাকে কেন? সেখানে বরফ জমে থাকে। এবার আসি 13 নম্বর যে প্রশ্নটা আছে, 13 নম্বর প্রশ্নে এর উত্তরে যদি আসা যায়, তাহলে এখানে কি বলছে? ভূপৃষ্ঠের 23.5 ডিগ্রি উত্তর হতে 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত বিস্তৃত অঞ্চল হলো, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং নিরক্ষীয় অঞ্চল দক্ষিণ পর্যন্ত বোঝানো হচ্ছে। সেটা কোন মণ্ডল? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর হিমমণ্ডল, দক্ষিণ হিমমণ্ডল? তাহলে কি আসলে এই তিনটা হওয়া উচিত? এই তিনটা হবে না, অর্থাৎ এটা উষ্ণমণ্ডল। নিশ্চয় কোয়া উত্তর। কোন মহাসাগরের প্রবাল বায়ুপ্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত? খুবই একটা কমন প্রশ্ন। এবং এটা হচ্ছে সাধারণত 14 নম্বর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে দক্ষিণ গোলার্ধে এটা অবস্থিত। দক্ষিণ গোলার্ধে 40 থেকে 47 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই ঝড়টা প্রবাহিত হয়। এটা সেই জন্য একে গর্জন করতে করতে এই বায়ুটা প্রবাহিত হয়, এই জন্য একে গর্জনশীল চল্লিশা বলা হয়। তাহলে আমরা উত্তর পেলাম কি? ঘ নম্বর। এবার আসো 16 নম্বর প্রশ্নের উত্তরে, সেটা যদি আসা যায় সেখানে কি আছে প্রশ্ন? প্রতি 1 কিলোমিটার উচ্চতার জন্য কত ডিগ্রি সেলসিয়াস, কত সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস হলে তাকে বলে স্বাভাবিক তাপ হ্রাস হার? এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। প্রতি কিলোমিটারে, অর্থাৎ 16 × 4.5 ডিগ্রি। 16 নম্বর প্রতি কিলোমিটারে, এটা উত্তর হওয়া উচিত গ নম্বর, অর্থাৎ এটা 6.4 ডিগ্রি সেলসিয়াস। এখানে উত্তরটা হয়তো ভুল দেওয়া আছে, 6.4 ডিগ্রি সেলসিয়াস।
প্রতি কিলোমিটারে। ক্রান্তীয় শান্ত বলয় বা অশ্ব অক্ষাংশের অবস্থান হলো, ক্রান্তীয় শান্ত বলয় বা অশ্ব অক্ষাংশের অবস্থান হলো এটা 25 থেকে ক্রান্তীয় শান্ত বলয় বলা হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। পূর্বাল পশ্চিমা বায়ু বা গর্জনশীল চল্লিশার অবস্থান হলো 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এটা তো আমরা জানি, 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, অর্থাৎ গ নম্বর উত্তর হওয়া উচিত, এটা গ নম্বর উত্তর। এবার 19 নম্বর প্রশ্নে চলে আসি, আমরা প্রায় প্রশ্নের শেষের দিকে চলে আসছি। এইবার দেখো 19 নম্বর প্রশ্নে যেটা লেখা আছে, এটা পশ্চিমা বায়ু প্রবাহিত হয় ক্রান্তীয় অঞ্চলে মেরু মধ্য অক্ষাংশে। ক্রান্তীয় বায়ু মানেই তো মধ্য অক্ষাংশ, এটা আগেও ওই প্রশ্নটা ছিল। মধ্য অক্ষাংশে বিষুবরেখায় অবস্থিত নিম্নচাপ বলয়কে কি বলা হয়? সাধারণত নিম্নচাপ বলয়কে ডোলড্রাম বা অবসাদ অঞ্চল বলা হয়, এটা গ উত্তর, অবসাদ অঞ্চল বা ডোলড্রাম বলা হয়। গর্জনশীল সাথে সম্পর্কযুক্ত বায়ু কোনটি? এটা কিন্তু 21 নম্বর প্রশ্নে, গর্জনশীল 40 আর 40 ডিগ্রি, তার মানে হচ্ছে এখানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, পশ্চিমা বায়ুর সাথে সম্পর্কিত। বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে যায়, সূত্রটি হলো কার? এটা তো আমরা জানি, ফেরেলের সূত্র অনুসারে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে যায়, অর্থাৎ গ নম্বর উত্তর। আমরা 22টা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। 23 নম্বর প্রশ্নে আসি। 23 নম্বরে কি বলা হচ্ছে? 23 নম্বর হচ্ছে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ ডান দিকে বেঁকে যায়, কারণ হলো এটা, সাধারণত কারণ কি? পৃথিবীর আবর্তন গতির জন্য এই ডান দিকে, দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। বায়ুর চাপ বলয়ের স্থান পরিবর্তনের কারণ হলো, চাপ বলয়ের স্থান পরিবর্তনের কারণ 24-এর অর্থাৎ সূর্যের আপাত বার্ষিক গতি ও তাপমাত্রার কারণে। সূর্যের আপাতত বার্ষিক গতি অর্থাৎ সূর্যের যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন ঘটে, এর কারণে এটা ঘটে থাকে। নিহত বায়ুর সীমা পরিবর্তন হয় কি কারণে? নিহত বায়ুর সীমা পরিবর্তন হয়, এটা হচ্ছে বায়ুর চাপ বলয়ের স্থান পরিবর্তনের ফলে। বায়ুর চাপ বলয় যখন স্থান পরিবর্তন করে, বায়ুর যখন সূর্যের উত্তরায়ণ ঘটে, উত্তর দিকে সরে যায় চাপ বলয়টা, আর দক্ষিণায়নের ফলে দক্ষিণ গোলার্ধে সরে যায়, বায়ুর নিহত বায়ুর সীমাও তখন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ক নম্বর উত্তর। এখানে আমরা গ নম্বর উত্তরটা পেয়ে গেলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।